হোয়াট? এ তো পুরো সিনেমার মতো। ইন্টারেস্টিং। আর অ্যাক্সিডেন্ট হলে শুধু লাল ফাইলটা কেন গায়েব হলো? আর গায়েব হয়ে গেলই বা কোথায়? ওই লাল ফাইল চিরদিনের জন্য গায়েব হয়ে গেছে, আর কেউ হাজার চেষ্টা করলেও কোনো দিন তার খোঁজ পাবে না। পিসিমণি, কোনো ক্লু তো হবে রাইট, যেটা থ্রু দিয়ে খবরটা জানা যাবে? না উদয়, আমি যতটুকু জানতাম তোকে সবটাই বললাম। এবার তুই যদি এটা ধরে এগোতে চাস তাহলে রহস্য ভেদটা তোকে একাই করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখিস উদয়, এই রহস্যের পথ কিন্তু খুব কঠিন আর একমুখী। এই পথে একবার নেমে পড়লে কিন্তু ফেরত আসার আর কোনো রাস্তা নেই। তাই যা করবি বাবা, খুব ভেবে চিনতে। তুমি দেখো ঠাকুর, পল্টুরে তো আমি পুলিশে দিছিলাম, তার জন্যই বোধহয় আমার উপর এত রাইগা আছে। আমার গ্রামে না পাইয়া ওরা যদি যদি মামা মামি ঘন্টু ঠাকুরের কোনো ক্ষতি করে। না না ঠাকুর, তুমি দেখো যেন কোনো ক্ষতি না করে। অগো দেখো ঠাকুর, দেখো। কে? গাড়ি বাবু, ভেতরে আসেন না। গাড়ি বাবু, ভেতরে আসেন। শিমলি, আমি জানি এত রাতে এরকম একটা অসময় আসাটা আমার উচিত হয়নি, বাট আমি কি করতাম? আমার মনের মধ্যে প্রশ্নের ঝড় বইছে রিমলি। গাড়ি বাবু, তুমি তো মুরাদিডাঙ্গার মেয়ে, তাই আমি ভাবছিলাম নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর তোমার কাছে থাকবে, সেই কারণেই আমার এখানে আসা। রিমলি, কন না গাড়ি বাবু, আমি আপনারে কি সাহায্য করতে পারি কন? এর শোধ আমি তুলুম। জানে না কারে ঘাড় ধাক্কা দিয়া গলা চিপ্পা ধরছে, ও জানে না। এই অপমানের সুদ তো আমি সুদে আসলে তুললে নেই। ম্যাডামের সামনে এত কিছু ঘটলো, অথচ ম্যাডাম কিছুই বললেন না, চুপচাপ থাকলেন। ছেলেরে পাইয়া কি দুনিয়াদারি ভুলে গেলেন নাকি? আশ্চর্য। অগোছাল ওরা দিছে। এবার আমাগো পালা। পল্টুর একটা ব্যবস্থা করে লই, তারপর যা ব্যবস্থা করার করতে হবে। শোনেন কর্তা, ওই বাড়িতে আমি যে মাইয়াটারে দেখছি ওইটা রিমলি, 100% রিমলি। ওই ঘুরে ফিরে আপনার ওই একই কথা। আরে রিমলি গেছে দিলীপের সাথে, ও মুখার্জি বাড়ি যাবো কেমনে? আর বেসাল কিছু যদি ঘটতো না, দিলীপ আমারে খবর দিত। খবর নিতে হবে রিমলির, খবর নিতে হবে। আপনি দিলীপরে ফোন করেন, ফোন করেন এখনই। সুইচ অফ বলছে। রিমলিরে আমার চাই, সেইখান থেকে হোক রিমলির খবর আমারে পাইতেই হবে, কারণ একমাত্র রিমলিই পারে নিজের সাক্ষী তুল্লা নিয়া আমার পোলা পল্টুরে সারাইয়া আনতে। আমার বাবা মানে তোমাদের বড় বাবু, ওনার ব্যাপারে তুমি কি কিছু শুনেছো বা কিছু জানো? মানে এনিথিং? না মানে সবই ঠিকঠাক ছিল রিমলি, কিন্তু 12 বছর আগে এমন কি ঘটলো যার জন্য আমার পিসু মারা গেলেন আর আমার বাবা নিরুদ্দেশ হয়ে গেলেন? এটা যে কেন ঘটেছিল, এর পেছনে কে আছে, আমি কিছুই বুঝতে পারছি না রিমলি। আমি ঠিক জানি না গাড়ি বাবু, তবে শুনছিলাম বড় বাবু কোথাও একটা চইল্লা গেছিলেন।
আমার বাবা মায়েরও যে কেন পুলিশ তুললা নিয়ে গেল তাও জানি না। তবে শুনছিলাম থানাতেই নাকি হব। তবে মামার কাছে শুনছিলাম আমার বাবা মাও নাকি বড় বাবুর লগে কাঁধে কাঁধ মেলায় কাজ করত। তার মানে কি একটা কারণের জন্যে মুরাদিডাঙ্গার ওয়েল উইশারদের গায়েব করে দেওয়া হলো, নাকি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে রিমলি? যদি কোনো রহস্য থাকে গাড়ি বাবু, তাহলে আমিও সেইটার সমাধান করতে চাই। করবো তো, আমরা একসাথে করব। সব নিরপরাধ মানুষদের জাস্টিস দেব আমি। এই লড়াইয়ে আমারও সাথে নেন গাড়ি বাবু। আমি জানি আমার বাবা মায়ের মতো এমন সহজ সরল মানুষ কোনো অন্যায় করতে পারে না। পুলিশ তাদের আমার চোখের সামনে মারতে মারতে তবে একটা শর্তে আমি তোমার সাথে নিতে পারি। কি শর্ত? রিমলি, তুমি শহরে এসে যে কাজ করে এখন রোজগার করছো তাতে আমার মত নেই। তুমি যদি সত্যি মুরাদিডাঙ্গার উন্নতি চাও তাহলে তোমার মন থেকে মোড়ল মশায়ের মহাজনের ভয় একেবারে মিটিয়ে দিতে হবে। তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর সেই জন্যেই তোমায় পড়াশোনা শিখে শিক্ষিত হতে হবে। আমি লেখাপড়া করুন? কে পড়াবে আমারে? আমি পড়াবো। আপনি আপনি আমারে পড়াইবেন গাড়ি বাবু? আপনি আমার জন্য এত কিছু ভাবছেন? কিন্তু বাড়িতে তো এত কাজ, তার মাঝে আমি পড়ুম কি কইরা? পড়তে হবে রিমলি, দরকার হলে সময় বার করে নিতে হবে, কিন্তু পড়াশোনা করতেই হবে। কিন্তু বড় ম্যাডাম উনি তো এসব মাইনা নেবেন না। আমি যে কাজের লোক, আশ্রিতা। মমের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও রিমলি। আর আই গেস পড়াশোনা করতে তোমায় কেউ বাধা দেবে না, আর যদি কেউ দেয় তাহলে আমি বুঝে নেব। জানেন গাড়ি বাবু, আমি 8 ক্লাস অব্দি পড়ছি। আচ্ছা। হ্যাঁ, আর আমার বাবা স্কুলের মাস্টার ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি অনেক পড়াশোনা করুম, অনেক বড় হম, চাষবাসের অনেক উন্নতি করুম। আমার বাবার সেই স্বপ্ন পূরণ হইব গাড়ি বাবু? পূরণ হবে তো রিমলি। এই কি করছো রিমলি? আপনি আমার উপর যে ভরসা করছেন তার মান আমি রাখুন, মন দিয়া লেখাপড়া করুন, কথা দিলাম। কাল সকাল থেকে তোমার পড়াশোনা শুরু হবে রিমলি। কালকের সূর্য তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে, শিক্ষার আলো। অন টাইম। এই তো এসে গেছে, এসো ভেতরে এসো। সিসি গাড়ি বাবু, আপনি থাকতে আমি ভেতরে যাম এইটা হয় না। কেন, তুমি ভেতরে এসো না, আমি কিছু মনে করবো না। না না গাড়ি বাবু, আপনি জানেন আমার বাবা কি কইতেন? আমার বাবা কইতেন যে বিদ্যা অর্জন করা হলো সাধনার বিষয়। নিজের পরিশ্রম নিষ্ঠা দিয়া সরস্বতী মায়ের তুষ্ট করতে হয়। যেদিন আমি পরিশ্রম দিয়া যোগ্যতা অর্জন করতে পারো সেই দিন আপনার ঘরে ঢুকুন। আচ্ছা বেশ, দাঁড়াও। এই নাও তোমার বই খাতা পেন।
জানেন গাড়ি বাবু, আমি যখন পাঠশালায় পড়তাম আমার গ্রামে, তখন তো মাটিতেই বইতাম আর আমাকে মাস্টার মশাই বইতেন চেয়ারে। আপনিও না হয় তাই করেন। ওকে, আচ্ছা শুরু করা যাক। হ্যাঁ। সাবজেক্টিভ লেখো। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन ले आशाएं, खिले दिल की उम्मीदें हंसे अब मुश्किल इंडिया। গাড়ি বাবু, রিমলি, ও তুমি এসে গেছো? দাঁড়াও। রিমলি, একটা কথা তোমায় বলি, তোমার ডেডিকেশন দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। আর তুমি যা ইন্টেলিজেন্ট, তাতে আমার মনে হয় তুমি খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে যাবে। রিমলি, এই রিমলি, রিমলি, তুমি এখানে ঘরের সব কাজকর্ম ফেলে দিয়ে লেখাপড়া করতে এসছো? আচ্ছা, হ্যাঁ, সেই জন্যে তোমার এখন সন্ধেবেলায় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আর সকালবেলা দেরি করে কাজ শুরু করা হয়। উদয়, তোমাকেও বলি হারে উদয়, নিজের সমস্ত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখন এই কাজের মেয়েটার লেখাপড়ার জন্য লেবার দিচ্ছ কেন? তাতে প্রবলেমটা কোথায়? আমি না, একটা মেয়ে সারাদিন কাজকর্ম সেরে ফ্রি টাইমে পড়াশোনা করছে, তাতেও প্রবলেমটা কোথায়? আই ডোন্ট সি ইট। এই উত্তরটা এবার তোমাকে দিদি দেবে। দিদি, ও দিদি, দিদি। গাড়ি বাবু, এবার কি হইব? আমি একবার গিয়ে দেখে আসুন। কোনো না, কাজ বাকি? তুমি যেটা করছিলে সেটাই করো। কাজের সাথে সাথে পড়াশোনাটাও ইম্পর্টেন্ট রিমলি, ওকে? তুমি চিন্তা করো না, আমি মমের সাথে কথা বলে নেবো। তুমি এখন ঘরে যাও। কিন্তু দেখ, এইভাবে দড়ি পাকাইতে হয়। মাদাই, মাদাই, এই কি হয়েছে মনোর মশাই? আরে হাঁপাইতেছেন কেন? দেন দেন দেন, ছাড়েন, দেন। আসেন আসেন, বসবেন, আসেন আসেন আসেন। কি হয়েছে? আসেন 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 মনোর মশাই। আরে আপনার তো মাথা ঘুরায়। আসেন আসেন আসেন, এখানে এসে বসেন, বসেন বসেন বসেন। ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে বুকের ভিতরটা এমন দরপড় করা শুরু করলো, তাই সোজা সোজা তোকে বাড়ি ঢুকে আইলাম। সে বেশ করছেন। কলমি, এখন হাত পাকা লয়ে আসো তো। জুয়ান ছেলেটা সেই আজতে পয়সা মরতে আছে, বাড়ির লোকেরা কোনো রকমে না খাইয়ে আছে, তাই ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই, ওদের মুখে যদি একটু খাওয়ার জোটে। কতদিন রান্না চল নাই জানো? মোড়ল মশাই, আপনি জল খাবেন নাকি? না, তোরা রিমলির কোনো খোঁজ পাইছস? একমাত্র রিমলিই পারে জানো, একমাত্র রিমলিই পারে আমার পোলাটারে চারাই আনতে।
এই বচ্চা ছেলে, হ্যাঁ তুই আমার ব্যাগ দিয়ে সবজি চুরি করতে আসো? নাটক ধরা পড়ে গেল তো। কি? যার ছেলের জন্য এত দুঃখ, বাড়িতে রান্না চলে না, সে এত সবজি দিয়ে কি করবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরোটাই নাটক, আসল উদ্দেশ্য অন্য। তুমি আসলে এইখানে এসেছো নাটক করতে, যাতে আমরা রিমলি দিদির খোঁজ দিই। শুনে রাখো, দেব না দেব না, আমরা কেউ রিমলি দিদির খোঁজ দেব না, জানলা দেব না। যা যা। বলবি না মানে? ওই রিমলির জন্য আমার পোলাটা জেলে পয়সা মরতে আছে। বল রিমলি কোথায়? বল। তবে রে বল। চুপ কইরা আসোস কেন? হ্যাঁ, চুপ কইরা আসোস কেন? সহজে কবি না না? কি দিতেছে রে? উরে মা গুরে মা, তো চুলকাইতেছে মানে। দাঁড়া দাঁড়া, তোকে কেমন করে 12টা বাজাইতে হয় দেখি রে। ওরে বাবা রে, কেমন রে? হোয়াট? তুমি রিমলির পড়াশোনার দায়িত্ব নিয়েছো? ইয়েস মম। ইয়ে কি মজা, রিমলি স্কুলে ভর্তি হবে, আমরা একসঙ্গে স্কুলে যাব। ইয়ে কি মজা। এটা কি ঠিক হচ্ছে বলো দিদি? এখন কাজের লোক যদি স্কুলে যায়, বই মুখে করে বসে থাকে, তাহলে বাড়ির কাজগুলো কে করবে? দিস ইজ নট রাইট মম। আজ রিমলি বিপদে পড়ে বাধ্য হয়ে আমাদের বাড়িতে এই কাজকর্মগুলো করছে। তার মানে তো এটা নয় সারা জীবন এই কাজকর্ম করবে। তাছাড়া আমি রিমলিকে এই কদিনে যতটা চিনেছি, তাতে আমি শিওর যে ওকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও ঠিক মতনই পালন করবে। তারপর যদি ও নিজের জন্য কিছু করতে চায়, তাতে তাতে প্রবলেমটা কি মম? উদয় উদয়, তুই একটু বোঝার চেষ্টা কর। এরা খালি সুযোগ খোঁজে মানুষের থেকে ফায়দা তোলার। তুই এতদিন ধরে বিদেশে আছিস, তোর পক্ষে এইসব না বোঝাটাই স্বাভাবিক। বেটার তুই এদের থেকে দূরে থাক, দূরে থাক। এসব আবার কেমন কথা কাকামণি? রূপজিৎ তো একদম ঠিক কথা বলেছে উদয়। রিমলি তো শহরে এসে কাজ করে রোজগার করতেই চেয়েছিল। ও যে পড়াশোনা করতে চায় সে কথা কি ও তোমাকে আলাদা করে বলেছে? যদি চেয়েও থাকে সে কথা আমাকে না বলে তোমায় কেন বললো? খুব চালাক তো মেয়েটা। এক্স্যাক্টলি। মম, তুমি রিমলিকে ভুল বুঝছো কিন্তু। ও কিন্তু নিজে থেকে কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট আমিই চাই ও পড়াশোনা করুক। তাছাড়া মম, তুমিও তো এনজিওতে কত মেয়েদের হেল্প করেছো, তাদের পাশে দাঁড়িয়েছো। এসব তো আমি তোমার কাছ থেকেই শিখেছি মম। তাই আমি চাই রিমলিকে এই পড়াশোনার হয়েছে মানে তোমার লেখাপড়া নিয়ে বাড়িতে বড় গোলমাল বেঁধে গেছে। হ্যাঁ, কি কও? তোরই বা এসব করার কি দরকার ছিল বলতো রে মেয়ে? তোর এই লেখাপড়ার ব্যাপারে সায়দার কি দরকার ছিল? দিদিমণি যা রেগে গেছে না,
এখন তোকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তুই কোথায় যাবি বলতো? রিমলি 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 তুমি এখানে গল্প করছো রিমলি? স্কুলে পড়তে গেলে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, বলে দিলাম। ওদেরকে কি দেখাচ্ছ? আরব দাদা, তোমার তানু আমার উপর খুব রাইগা গেছে না? গাড়ি বাবু, বড় ম্যাডাম আমার উপর খুব রাইগা গেছেন না? আমি জানি উনি চান না আমি পড়াশোনা করে, তাহলে ঠিক আছে, তাহলে আমি পড়াশোনা করুন না, আমি পড়াশোনা ছাড়া দেবো। উনি যা চান আমি তাই করুন, কিন্তু ওনারা কন্যা দয়া করেছেন আমার বাড়ি থেকে না তারা বাড়ি থেকে তাড়াতে, তাহলে আমি কই গিয়া থাকুম কন? এক কাজ করি, আমি বড় ম্যাডামের কাছে গিয়া ক্ষমা চামু, আমি পায়ে ধরে। তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকছো রিমলি। মমের সাথে আমার কথা হয়ে গেছে, তোমার পড়াশোনা নিয়ে আর কারোর কোনো আপত্তি নেই। আপনি সত্য কইতেছেন গাড়ি বাবু? হ্যাঁ রিমলি, সত্যি বলছি। তুমি এখন পড়াশোনা করবে, কাজকর্ম করবে। তোমার বাবার স্বপ্ন পূরণ হওয়া থেকে আর কেউ তোমায় আটকাতে পারবে না রিমলি।